দর্শক, ডাকসু নির্বাচনের ইশতেহার ঘোষণা করছেন এই মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। আমাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড এবং সকল রাজনৈতিক সংগঠনের সহাবস্থান থাকবে, কিন্তু পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে হবে। অর্থাৎ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় ধরনের রাজনৈতিক সংস্কার প্রয়োজন, পাশাপাশি একটা বড় ধরনের একাডেমিক সংস্কারও আমাদের বর্তমান সময়ের জন্য কাম্য। তাই আমরা আমাদের প্যানেলের ইশতেহারে একই সাথে আমরা এই দলীয়করণ, বিরাজনীতিকরণ এবং আমাদের যে একাডেমিক সমস্যা সেগুলোকে একসাথে মার্জ আপ করার চেষ্টা করেছি। পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের আমরা দেখেছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্টের পরে নারীদের যে কণ্ঠস্বর সেটা কিন্তু নানানভাবে আসলে প্রান্তিক হয়ে পড়েছে এবং নারীদের যে সমস্যাগুলো প্রতিনিয়ত আমাদেরকে ফেস করতে হয় সেই সমস্যাগুলো কিন্তু আমাদের বেশিরভাগ প্যানেলের কথার মধ্যে উঠে আসেনি। আমরা যেটা চেষ্টা করেছি, আমরা বিভিন্ন আইডিয়া ওয়ালগুলো বসিয়েছিলাম, পাশাপাশি আমরা যখন হলগুলোতে প্রচারণা করেছি তখন নারীদের হলগুলোর মধ্যে থেকে অনেকগুলো দাবি আমরা শুনতে পেরেছি। সেই দাবিগুলো কিন্তু আমরা আমাদের এই ইশতেহারে তুলে আনার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা যখন জগন্নাথ হলে গিয়েছিলাম, সেই জগন্নাথ হলের ছাত্রদের মধ্যে থেকে আমরা বিভিন্ন দাবি আসলে শুনতে পেরেছি, সেগুলো আমরা আমাদের ইশতেহারে তোলার চেষ্টা করেছি। এবং আমাদের এখানে যেমন আমাদের গবেষণা প্রকাশনা সম্পাদক আছে, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আছে, আমাদের পরিবহন সম্পাদক আছে, সবারই কিন্তু যার যার সেক্টরে এক ধরনের একটা এক্সপার্টাইজ আছে এবং আমাদের অন্যান্য সম্পাদক আছে যারা সকলেরই কিন্তু যার যার সেক্টরে একটা এক্সপার্টাইজ আছে। তাদের যে অভিজ্ঞতা থেকে এবং তাদের যে ইশতেহারগুলো তারা ঠিক করেছিল সেখান থেকেও সেই ইশতেহারগুলো কিন্তু তারা বিভিন্ন পর্যায়ে ছাত্রদের সাথে কথা বলে, ছাত্রছাত্রীদের সাথে ডিপার্টমেন্ট বেসিসে, হলের বেসিসে কথা বলে তারা তাদের ইশতেহার তৈরি করেছে। আমরা তাদের যে অভিজ্ঞতাগুলো সেগুলোকে নিয়ে কিন্তু আমরা আমাদের মূল ইশতেহারটি তৈরি করার চেষ্টা করেছি। আমি এর বেশি কথা বাড়াবো না। আমরা আমাদের ইশতেহারের শুরুতেই যে পয়েন্টটি এনেছি সেটি হচ্ছে, আমাদের এই ইশতেহারে টোটাল হচ্ছে 11টি পয়েন্ট আছে বা 11টি মূল পয়েন্টে আমরা ফোকাস করেছি, যার মধ্যে সর্বপ্রথমটি হচ্ছে দলীয়করণ এবং বিরাজনীতিকরণ মুক্ত একাডেমিক ক্যাম্পাস, যার অধীনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে করে দলীয়করণ থেকে বের করে আনা যায় সেটার কিছু সাজেশন আমরা দিয়েছি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কাঠামোর সংস্কারের জন্য প্রশাসন, সাধারণ শিক্ষার্থী, ছাত্র রাজনীতি সংগঠনের মধ্যে সামাজিক চুক্তি গড়ে তোলে।